বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতের বহুজাতিক সংস্থা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আমলে দায়ের করা একটি জালিয়াতি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবিসির তথ্যমতে গৌতম আদানির বিরুদ্ধে চলমান মামলাগুলো এমন সময় নিষ্পত্তি হলো যখন এই ধন কুবেরের আইনজীবী রবার্ট গিফরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করছেন। গেল মাসে এই আইনজীবী জানান আদানি যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগ করতে চাচ্ছিলেন, তবে মামলাগুলোর কারণে তা সম্ভব হচ্ছিল না। এরপরেই ফৌজদারি অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। এছাড়া গেল 14 মে আদানি ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা একটি জালিয়াতি মামলারও নিষ্পত্তি করেন। আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল ভারতীয় সরকারি কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দিয়ে তার মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন নেয়ার চেষ্টা করে। পরে এই প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়। মার্কিন প্রসিকিউটরদের দাবি আদানি ও তার সহযোগীরা ঋণদাতা এবং বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্নীতির তথ্য গোপন করে $3 বিলিয়ন বেশি অর্থ সংগ্রহ করেন। যদিও শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এসেছে আদানি গ্রুপ। গেল 17 মে ভারতের বিহারে একটি হাসপাতাল উদ্বোধন করার সময় গৌতম আদানি জানান যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। और हम चुनौतियों के लिए तैयार भी रहते हैं। वो इसलिए होता है कि हमारी नीयत में कोई खोट नहीं है, वही हमारे को अंदर का बल मिल रहा है। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য মতে এই অভিযোগ নিষ্পত্তির জন্য $275 মিলিয়ন পরিশোধ করতেও রাজি হয়েছেন এই শীর্ষ ধনকুবের। সুলতানা দিনা, এখন বিশ্ব।